আমেরিকা ভাবে যে আমরা যা চাই তাই কিছু করতে পারি, নিজের ইচ্ছা মতো নিজ খুশি মতো যার উপরে ট্যারিফ বসাতে পারি, যার উপরে বিভিন্ন রকম ট্যাক্স বসাতে পারি। যে কোনো দেশের রাষ্ট্রপতিকে, প্রেসিডেন্টকে বা সে দেশের লিডার যে সর্বোচ্চ তাকে ধরে নিতে পারি, অ্যাটাক করতে পারি, মারতে পারি, কোনো রকম কোনো অসুবিধা নেই। এরকমভাবে ও করেছে। রিসেন্টলি যেটা শুনেছি বা আমরা দেখেছি, আমরা হয়তো অনেকেই জানি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সে তুলে এই যে নিজের ইচ্ছে মতো তুলে নিয়ে যায়। একটা দেশের রাষ্ট্রপ্রধানকে কী করে তুলে নেওয়া যায়? এটা কোন আইনে যুক্তিসম্মত যে আমার ইচ্ছা হলো যে না, সেই দেশের রাষ্ট্রপ্রধানকে নিজের ইচ্ছা মতো তুলে নিয়ে চলে গেলাম? এটা তো ঠিক নয়। তো সে ভাবছিল যে যেরকমভাবে ইরাকের সাথে সে যুদ্ধ করেছে, ইরাককে নষ্ট করে দিয়েছে। তারপর হচ্ছে সিরিয়া, তাদেরকেও নষ্ট করে দিয়েছে। সিরিয়ার ক্ষেত্রেও সেই একই রকম সমস্যা সে ঘটিয়েছে। যে কোনো দেশের সাথে যখন মনে হয় ট্রেড চাপিয়ে দেয়। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে সে এরকম করে, যখন মনে হয় ট্রেডে বাড়িয়ে দিল 100%, 200%, 500% এরকমভাবে ও যেরকম ইচ্ছা যা ইচ্ছা তাই করে। তো সেও একরকমভাবে ভেবেছিল যে সে ইরানের সাথে এই একই জিনিসটাই করবে। প্রথমে তার জন্য ট্যারিফ লাগাবে এবং সে দেশে আক্রমণ করবে, সেখান থেকে সে সরিয়ে দিবে পরে, হ্যাঁ, সেখান থেকে সে সুপ্রিমকে মেরে সরিয়ে দিবে এবং সেখানে সে নিজের মতো করে আধিপত্য বিস্তার করবে। কিন্তু ইরানের ক্ষেত্রে সেই জিনিসটা হয়নি। আমেরিকার মধ্যে এই ধারণাই ছিল না যে ইরান কি তাদের জন্য কি করতে পারে, তার মধ্যে কীরকম ছিল। এখন থেকে মোটামুটি 10 বা 15 বছর বা তার আগে ভিডিও, যে সময়ে আয়াতুল্লাহ খামেনি ছিল আর কি, ইয়ং বয়সে ছিল। তো সে তখন থেকেই বলেছিল যে আমাদের একমাত্র শত্রু হচ্ছে আমেরিকা। সেটা সে অনেকদিন আগেই বলেছে, অনেকদিন আগে এবং তাদের তো আগে থেকে টার্গেট ছিল। তাহলে ধরে নিয়ে যেতে পারে মোটামুটি 20 থেকে 25 বা ইভেন কি হতে পারে 30 বছর আগে ইরান তারও আগে থেকে শুরু করেছে যে সেই দেশটাকে কী করে ডেভেলপ করা যায়। হতে পারে বিভিন্ন মিসাইল বা বিভিন্ন অস্ত্র তৈরি করা, বিভিন্ন বা যুদ্ধের ট্যাঙ্ক তৈরি করা, বা পরমাণু অস্ত্র সম্পর্কে ভাবা, বিভিন্ন সায়েন্টিস্ট তৈরি করা বা মিসাইল তৈরি করতে পারে এরকম ব্যক্তি তৈরি করা, বা নিজের দেশের ডেভেলপমেন্টের জন্য। এরকমও শুনছি নাকি যে তারা নাকি না খাওয়া দাওয়া করে, বা অনেকে হয়তো বলছে যে হয়তো নিজের জন্য সেরকম খরচ না করে তারা তৈরি করেছে নিজেকে, বিভিন্ন রকম অস্ত্র সজ্জায় সজ্জিত করেছে সেই দেশটির জন্য নিজের মতো করে। তো এই জিনিসটা এখন আমেরিকা এবং ইসরায়েল হাড্ডাহাড্ডি টের পাচ্ছে যে না, ইরানের সাথে আমরা যুদ্ধ করতে গিয়ে বা তার সাথে খেলতে গিয়ে তাকে সমস্যা ফেলতে গিয়ে আমরা কী সমস্যায় পড়েছি। এই জিনিসটা এখন আমেরিকার ইসরায়েল হাড্ডাহাড্ডি টের পাচ্ছে। গুড বাই, থ্যাংক ইউ।